রাতের বিছানা টিছানা করা শেষ, বিছানা টিছানা ঝাইরা লইছি, বিছানায় যে এক মন ময়লা থাকে, এই রুমে টিভি দেখে, এই রুমে খাওয়া সব কিছু, চেয়ার টেবিল কিনে আনছে, কেউ চেয়ার টেবিলে বসে খায় না, কি এক অবস্থা। এই রুমে বসে বসে টিভি দেখে আর খাবার খায়, এখানে সারাদিন টিভি দেখে শোয়া বসা, তো বিছানা অতিরিক্ত নোংরা হয়ে যায়। তো ছেলের এখন বসাই দিয়ে ঘর টর ঝাড়ু দিয়ে তোরে দেখে ঘুম পাড়াবো। মেয়ে দুটা তো অনেক আগে ঘুম পাড়াতে দিছিস, বড় মেয়ের এক্সাম চলতেছে, তো বাচ্চাগুলো তো কথাই শুনে না, এদের সাথে সারাদিন মানে বক বক করতে করতেই আমার দিন যায়। মানে কি বলবো, 3টা বাচ্চা নিয়ে, যাদের বাচ্চা আছে তারা আসলে বুঝতে পারবে না আমার কষ্টগুলো। 3টা বাচ্চা নিয়ে অনেক কষ্ট। তাও তো মেয়ের এখন বড় হয়েছে, তাও একটু কমছে, আর এখন ছেলেটা ছোট, এরে পালতে পালতে আবার আমার দিন মানে পার হবে, কি আর করার, কিছু করার নাই। 2টা বাচ্চা, 2টা মেয়ের পর আমার আল্লাহ একটা ছেলে বাবু দিছে, আশা ছিল, ওর বাবার অনেক শখ ছিল, এই জন্য উনিও বাপ ভাগতো, একদম বাপ ছাড়া কিছুই বোঝে না, বাপও ছেলে ছাড়া কিছুই বোঝে না, খুব আদরের ওনার, কী বলবার। আর আমাদের বাসাটা আসলে রাস্তার পাশে, প্রচুর বালু হয়, সারাদিনই গাড়ি যাইতেই থাকে, তো ময়লাগুলো অতিরিক্ত আসে, একদম জিনিসপত্র ধোলা পড়ে যায়, একদম কঠিন অবস্থা। মানে ঝাড়াঝাড়ি না করলে হয় না, প্রতিদিনই পরিষ্কার করতে হয় সব কিছু। তো এটা হলো আমাদের একটা বারান্দা, আমার ড্রয়িং রুমের সাথেও পাশে আরেকটা বড় বারান্দা আছে। তো এখন এই দরজার নিচে অনেক ফাঁকা, তো এই নেকড়া দিয়ে এটা আটকে দিতেছি। তো দোকানে যাবো, যাই ভাবছি নিচে যে ফর্মগুলো নিয়ে আসবো, চাল্লা আসে, ইঁদুর আসে, মানে জ্বালা, কারণ নিচে ঘুমাইতো, কিছু একটা আসলে ভয় লাগে আসলে। রাতে ঘুমাতে এখন প্রস্তুতি আমাদের নেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।